নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে আগামী 6 সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশের পর কোন উপায় অবলম্বন করে রাজ্যের কর্মী এবং পেনশনারদেরকে এই 25% এরিয়া প্রদান করা হতে পারে বা প্রদান করা যেতে পারে, তাই নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সামনে এসেছে। কি সেই খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে বকেয়া ডিএ জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমার সুযোগ রাজ্যের, মত প্রশাসনিক মহলের। এবার মূল প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অর্থাৎ ডিএর টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ তহবিলে জমা দেওয়ার সুযোগও সরকারের আছে বলে প্রশাসনিক মহল মনে করছে। 2019 সালের 26শে জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট পঞ্চম বেতন কমিশনের বকেয়া সমস্ত ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। স্যাটের নির্দেশে বলা হয়েছিল সরকার চাইলে 6 মাসের মধ্যে বকেয়া টাকা কর্মীদের জিপিএফ তহবিলে জমাও দিতে পারে। তবে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকদের বকেয়া টাকা সরাসরি দিতে হবে। ডিএ মামলাটি প্রথম থেকে যুক্ত ছিল রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, স্যাটের রায়ের পর রাজ্য সরকার হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ করে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর 2022 সালের 20শে মে প্রদত্ত রায়ে 3 মাসের মধ্যে বকেয়া মেটাতে বলা হয়েছিল। তবে বকেয়ার টাকা কিভাবে মেটানো হবে রায়ে তা নির্দিষ্ট করেনি। সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে 6 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়ার 25% মেটাতে বলা হয়েছে। কী পদ্ধতিতে টাকা দেওয়া হবে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টও কিছু বলেনি। ফলে প্রশাসনিক মহল মনে করছে যারা এখনও কর্মরত তাদের জিপিএফ তহবিলে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের তহবিলে টাকা জমা করার সুযোগ আছে। তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এটা করা যাবে না, তাদের বকেয়া অ্যাকাউন্টে জমা করতে হবে। মলয়বাবু জানান, হাইকোর্টের রায়ের পর সরকার পক্ষ পিএফে টাকা জমা দেওয়ার কোনো প্রস্তাব দিতেই পারত, কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে সরকার। এখন শীর্ষ আদালতের নির্দেশের পর রাজ্য সরকার কি করে সেদিকে নজর কর্মী মহলের। কর্মীদের পিএফে বকেয়া ডিএর টাকা জমা দিলে তা রাজ্য সরকারের তহবিলে থাকবে। পিএফে জমা টাকা রাজ্য সরকার নিজের কাজে ব্যবহার করতে পারবে। জিপিএফে টাকা রাখলে সরকারের বিপুল পরিমাণ টাকা একসঙ্গে সরাসরি খরচ করতে হবে না। অবসরের সময় বকেয়া টাকা কর্মীরা পাবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়ার 25% দিতে হলে প্রায় 10,000 কোটি টাকা খরচ হওয়ার কথা। রাজ্য সরকারের বাজেট নথিতে জিপিএফে জমা পড়া টাকা ঋণ হিসাবে দেখানো হয়। 2024-25 অর্থবর্ষে পিএফ বিমা তহবিল খাতে 5,199 কোটি 99 লক্ষ টাকা জমা পড়েছে বলে বাজেট পুস্তিকায় জানানো হয়েছে। 2023-24 অর্থবর্ষে এটা ছিল 4,422 কোটি 82 লক্ষ টাকা। জিপিএফে জমা টাকার উপর কর্মীরা বছরে 7.1% হারে সুদ পান। কর্মীরা অবসর গ্রহণের পর সুদসহ ফেরত পান ওই টাকা। বিশেষ প্রয়োজনে জিপিএফ থেকে অগ্রিম টাকা তুলতে পারেন কর্মীরা। জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়লে সরকারকে একসঙ্গে টাকা মেটাতে হবে না। এর আগে 1998 এবং 99 সালে বেতন কমিশনের বকেয়া অর্থ জিপিএফে জমার নজিরও রয়েছে। তাহলে বন্ধুরা, যে সমস্ত সরকারি কর্মচারীরা এই মুহূর্তে সার্ভিস করছেন তাদের যে বকেয়া 25% ডিআরএস অ্যালাউন্সের টাকা, একটা সুযোগ রয়েছে রাজ্যের কাছে যে তারা তাদের অ্যাকাউন্টে অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে তাদের এই বকেয়া প্রাপ্য টাকাটি জমা দিতে পারে। তবে পেনশনারদের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই।
তাহলে বন্ধুরা, এই 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার কোন উপায়ে প্রদান করা যেতে পারে তাই নিয়ে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে যেটা বলা হয়েছিল তাই নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এবং এই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলে সেটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই সেই সমস্ত ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই আপনার প্রশ্নটি করবেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।